শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতার অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। রোববার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এসবের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে। আরেক নেতা রুহুল কবির রিজভীর ধারণা, একের পর এক আগুনের ঘটনা পরিকল্পিত নাশকতা হতে পারে। মাহিল ইসলামের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ও বৈদেশিক ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন প্রশ্ন তৈরি করেছে অনেক। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী বলেন, গত কয়েকদিনের ঘটনাগুলো এক ধরনের নাশকতা। এত বড় যে অগ্নি প্রজ্বলন, এটা কি করে সম্ভব হলো? ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, ফায়ার ব্রিগেড যাচ্ছে, সেখানে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখছে যে আমাদের কোনো ইয়ে নেই, কী বলে, নির্দেশনা নেই। ধ্বংস প্রজ্বলন এমনভাবে হয়েছে, এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা। এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এসবের পেছনে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি। পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, যদিও তারা বলছেন যে সরকারি আসুক তার সাথে কথা বলবে, কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক, তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই এটা প্রমাণ করেননি। আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি করেন বিএনপি নেতারা। তদন্ত করার আগে বলা যাবে না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।